কালচিনি ব্লকের পাশাপাশি দুটি চা বাগানে হাতির দেহ উদ্ধার ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকদের মধ্যে। আজকে সকাল 11টা নাগাদ আমাদের রেঞ্জ অফিসার পানা রেঞ্জ খবরটা পায় যে একটা রায়মাটাং চা বাগানের 5 নম্বর সেকশনে একটা কার্কাস পড়ে আছে হাতি। তো রেঞ্জ অফিসার ফিল্ডে আসে এবং এখানে দেখা যায় একটা ফিমেল এলিফ্যান্ট, এজ অ্যাপ্রক্সিমেটলি 18-20 ইয়ার্স এজ। তো কার্কাস পাওয়া গেছে মোটামুটি গতকাল একদিনের পুরোনো কার্কাস মনে হচ্ছে। তো এটা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমাদের বিট অফিসে পোস্টমর্টেম করা হবে। পোস্টমর্টেম করার পরে আসল কারণটা জানা যাবে। যদিও ইতিমধ্যে হাতির দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, সেই রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি বন দফতরের তরফে। তবে রায়মাটাং চা বাগান থেকে যে মাদি হাতিটির দেহ উদ্ধার করা হয়েছিল সেটির মৃত্যু দলগত সংঘর্ষ হয়েছিল বলে ধারণা বন দফতরের। কিন্তু কালচিনির বুকিন বাড়ি থেকে যে হাতি শাবকটির দেহ উদ্ধার হয়েছে তার মৃত্যুর কিনারা এখনও করে উঠতে পারছে না বন দপ্তর। শুক্রবার দুপুরে এক বুনো হাতির রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় রায়মাটাং চা বাগানে। এক পূর্ণবয়স্ক স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধার হয় চা বাগান থেকে। আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগানের 5 নম্বর সেকশনে এলাকার বাসিন্দারা দেখতে পান হাতিটিকে। সেটি বসেছিল। অনেক সাহস নিয়ে সামনে যেতেই তারা দেখেন হাতিটি মৃত। এরপর তারা বন দপ্তরে পানা রেঞ্জে খবর দেন। ঘটনাস্থলে পানা রেঞ্জ থেকে বনকর্মীরা পৌঁছায় এবং হাতির দেহটি উদ্ধার করা হয়। অন্যদিকে সেদিন বিকেলে বুকেনবাড়ি চা বাগানের ভেতর থেকে হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার করা হয়, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নবিকান্ত ঝায়ের মতে ছোট হাতিটির মৃত্যু বজ্রাঘাতে হয়নি, হয়তো কোনো বিষধর সাপের ছোবল, নয়তো কোনো দলে থাকাকালীন বড় হাতির পা অথবা পেটে চাপা পড়ে মারা গিয়েছে হস্তি শাবকটি। এই হস্তি শাবকটি যখন উদ্ধার করা হয়েছিল তখন তার সারা গায়ে মল মাখা ছিল বলে জানা যায়। ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট আসতে সময় লাগবে, তারপর আসল কারণ জানা যাবে। ততদিন হাতির দলগুলির ওপর নজরদারি চালাবে বন দফতর। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।